আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আমার আজকের রেসিপি হচ্ছে তরমুজের পুডিং। এই পুডিংটা একবার তৈরি করলে ইচ্ছে হবে বারবার তৈরি করতে। তৈরি করা যেমন একদমই সহজ আর খেতেও অসম্ভব মজা। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই তরমুজটাকে অর্ধেক করে নিচ্ছি, এরপর আবারও মাছ থেকে কেটে নিচ্ছি, এরপর লম্বা লম্বা করে কেটে নিয়ে ছোট করে টুকরো করে নিচ্ছি। এভাবে কেটে নিতে কোনো রকম বটির প্রয়োজন হয় না। বাস এভাবে অনায়াসে তরমুজের টুকরোগুলোকে খুব সহজে বের করে নেওয়া যায়। একইভাবে বাকি তরমুজটাও কেটে নিচ্ছি, তবে পুরো তরমুজ কিন্তু লাগেনি। এখন তরমুজের বিচিগুলো এভাবে ফেলে দিচ্ছি, কোনোভাবেই কিন্তু বিচি রাখা যাবে না। এবার তরমুজের টুকরোগুলোকে আমি একটা স্ট্রেনারে তুলে নিয়েছি। এখন হাত দিয়ে একটু ভালোভাবে চটকিয়ে নিলে কিন্তু অনায়াসে জুসটা বের হয়ে আসে। চাইলে আপনারা ব্লেন্ড করেও নিতে পারেন, তবে তরমুজের জুসটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে। এখানে আমার তরমুজের জুস হয়েছে প্রায় 2 কাপের মতো। এখন একটা প্যানে জুসটাকে নিয়ে নিচ্ছি। প্রথমেই তৈরি করব জেলো। এখন অ্যাড করছি 3 টেবিল চামচ চিনি। যেহেতু তরমুজটা বেশ মিষ্টি, চিনির পরিমাণটা এর থেকে বেশি দেওয়ার কোনো দরকার নেই। তারপরও বলছি, যারা মিষ্টি খেতে পছন্দ করেন খুব বেশি, সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এখন 2 টেবিল চামচ আগার আগার পাউডার অ্যাড করছি। তারপর নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার প্যানটাকে চুলোতে বসিয়ে দিয়েছি। এখন বলক চলে আসছে, অনবরত নেড়েচেড়ে নিচ্ছি। অনেক সময় নিয়ে জাল করার কিন্তু কোনো দরকার নেই। কয়েকটা বলক চলে আসার সঙ্গে সঙ্গে কিন্তু নামিয়ে নিতে হবে। আগার আগার পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব দ্রুত জমাট বাঁধতে সাহায্য করে। চিনিটাও ভালোভাবে গলে গেছে। এখন জেলো তৈরি করার জন্য আমার জুসটা একদমই রেডি। এবার চুলোটাকে বন্ধ করে দেব। জেলোটাকে সেট করার জন্য আমি এখানে একটা বক্স নিয়েছি। এখন গরম গরম জুসটাকে ঢেলে দিচ্ছি। এই কাজটি খুব দ্রুত করতে হবে, না হয় কিন্তু যে প্যানে জুসটাকে রান্না করেছেন সেই প্যানে জমে যাবে। এখন ফ্যানের নিচে রেখে দেব 5 থেকে 10 মিনিট। এরই মধ্যে জমে যাবে জেলোটা। এবার জেলোটাকে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেব 30 মিনিটের জন্য। পুডিং বানানোর জন্য লাগবে আমার দুধ। এখানে আমি 1/3 কাপের মতো গুঁড়ো দুধ নিয়েছি। এখন 2 কাপের মতো পানি অ্যাড করছি। আপনারা চাইলে এখানে গরুর দুধ জাল করেও এই পুডিংটাকে তৈরি করতে পারেন। এবার অ্যাড করছি উঁচু করে 3 টেবিল চামচ চিনি। চাইলে আপনারা এখানে কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন, তাতে করে টেস্টটা আরও ভালো পাবেন। এখন নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন প্যানটাকে চুলোতে বসিয়ে দিয়েছি। চুলোর আঁচ মাঝারিতে রেখেছি আর অনবরত নেড়েচেড়ে নিচ্ছি। আমি 10 মিনিটের মতো প্রায় জাল করে নিয়েছি। এরপর অ্যাড করব চিমটি পরিমাণ লবণ। মিষ্টি জিনিসে লবণ দিলে টেস্টটা অনেক ভালো আসে, তবে যারা পছন্দ করেন না সেক্ষেত্রে বাদ দিতে পারেন। দুধটা জাল করতে করতে যখন দেখবেন অনেকটাই কমে গেছে, প্রায় 1 কাপের মতো হয়ে গেছে, তখনই 1/4 কাপের মতো দুধ আমি তুলে নিচ্ছি। একটি বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার দুধের সাথে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। চাইলে আপনারা আগার আগার পাউডার দিয়েও কিন্তু পুডিংটাকে তৈরি করতে পারেন। এবার কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর অনবরত নেড়েচেড়ে নিচ্ছি, কারণ এই সময় কিন্তু নাড়াচাড়া বন্ধ করলে তলানিতে লেগে যাবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর চুলোতে বেশিক্ষণ রাখার কোনো দরকার নেই। বাস পুডিংয়ের জন্য দুধের মিশ্রণটা একেবারেই রেডি। এখন চুলোটাকে বন্ধ করে দেব। পুডিংয়ের মিশ্রণটাকে এভাবে নেড়ে চেড়ে খানিকটা ঠান্ডা করে নিতে হবে। এদিকে তরমুজের জেলিটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। জেলিটা কত সুন্দরভাবে জমে গেছে। এবার একটা ছুরি দিয়ে জেলোটাকে কেটে নিচ্ছি। চাইলে এইভাবেও কিন্তু জেলোটা খেতে পারেন, বাচ্চা বড় সবাই পছন্দ করবে। পুডিংটাকে জমানোর জন্য এখানে আমি একটি মোল্ড নিয়েছি। দেখতেই পাচ্ছেন জেলোটা কতটা আকর্ষণীয় হয়েছে। প্রথমে আমি জেলোগুলোকে মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি মোল্ড না থাকে তাহলে যে কোনো পাত্রেই পুডিংটাকে সেট করতে পারেন। এবার জেলোর উপর
পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ পুডিংয়ের মিশ্রণটাকে ঢেলে দিয়েছি। এবার আলতো করে একটু নেড়ে দিচ্ছি। এরপর 2 হাত দিয়ে একটু ট্যাপ করে নিব। এখন ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব 1 ঘন্টার জন্য। তাতে করে পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এবং ঠান্ডা অবস্থায় পুডিং খেতে দারুণ লাগে। 1 ঘন্টা পর ফিরে আসলাম। এবার হাত দিয়ে একটু আলতো করে ঘোরালেই কিন্তু অনায়াসে মোল্ড থেকে পুডিংটাকে আলাদা করা যায়। অথবা ছুরি দিয়ে এভাবে ঘুরিয়ে নিলে কিন্তু অনায়াসে পুডিংটাকে ডিমোল্ড করা যায়। আমি দুভাবেই দেখিয়ে দিলাম। বাস, তৈরি হয়ে গেল আমার তরমুজের পুডিং। পুডিংটাকে আমি একটু কেটে শেয়ার করছি। এই পুডিংটা যে কেউ খুব পছন্দ করবে। তরমুজ শেষ না হতেই তাড়াতাড়ি তৈরি করে নিন তরমুজের জেলো পুডিং কিংবা মিল্ক পুডিং। রেসিপি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পেজ ফলো করবেন। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।